সাম্রাজ্যবাদী আমেরিকা যখন যুদ্ধ থামানোর চেষ্টা করছে, তখন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। ট্রাম্পের কোনো হুমকি গ্রাহ্য করছে না ইরান। তবে কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সম্প্রতি মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই খার্ক দ্বীপ ইরানের অর্থনীতির জীবনরেখা হিসেবে পরিচিত। খার্ক দ্বীপে হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর উপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব রয়েছে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। পারস্য উপসাগরে ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবাল দ্বীপটি আয়তনে ম্যানহাটনের মাত্র ৩ ভাগের ১ ভাগ হলেও এটি ইরানের অর্থনীতির জীবনরেখা হিসেবে পরিচিত। দেশের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। এর দীর্ঘ জেটিগুলো এমন গভীর পানিতে অবস্থিত যেখানে বিশালাকার সুপার ট্যাঙ্কারগুলো সহজেই নোঙর করতে পারে। ফলে অভ্যন্তরীণভাবে এটি নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত এবং অত্যন্ত কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকে। চলমান যুদ্ধের প্রথম ২ সপ্তাহে যখন ইরান জুড়ে বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চলছিল, তখন এই দ্বীপটি দীর্ঘ সময় ধরে অক্ষত ছিল। তবে গত ১৩ই মার্চ রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। ঐতিহাসিকভাবে এই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অপরিহার্য। একে ইরানের তেল ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছিল, যার কার্যক্রম বন্ধ হওয়া মানে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়া। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।